ধর্মের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছেন। এই ধর্মকে দুনিয়া থেকে উৎখাত করা কোনো জাতির পক্ষে সম্ভব হবে না। ঠিক না বেঠিক? জোরে কর। ইসলামের বয়স কত? কতদিন ইসলামরাই পৃথিবীর বুকে চলবে? দুনিয়া আছে যতদিন ইসলাম থাকবে ততদিন। কোন জাতি, কোন বংশ, কোন দল ইসলামকে নিচ্ছিন্ন করার ষড়যন্ত্র করলে তারাই নিচ্ছিন্ন হয়ে যাবে। ইসলাম ইসলামের গতিতে চলছে, চলবে, চলবে। ঠিক না বেঠিক? জোরে কর। যেদিন থেকে ইসলামের যাত্রা শুরু হয়েছে সেদিন থেকে ইসলামকে দুনিয়া থেকে বিদায় করার জন্য ষড়যন্ত্র শুরু হয়েছে। কথাটা ঠিক না বেঠিক? আচ্ছা, আপনারা সজাগ না গুম? সজাগ হো। আলহামদুলিল্লাহ। যেদিন থেকে ইসলামের যাত্রা শুরু হয়েছিল সেদিন থেকে ইসলামের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছিল। ইসলামের বিরুদ্ধে যারা আন্দোলন করেছিল তারা ধ্বংস হয়ে গেছে। ইসলাম এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ঠিক না বেঠিক? এই ইসলামকে হেফাজত করার জন্য অনেক সাহাবায়ে কেরাম নিজের জীবন দান করে দিছে। আজকে মাহফিলের মধ্যে আমরা সময় দিতে রাজি না, তাবলীগ জামাতের মধ্যে সময় দিতে রাজি না, আর সাহাবায়ে কেরাম জীবন কুরবান করে দিয়েছেন। ঠিক না বেঠিক? হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহু উনি মাত্র বিবাহ করছেন। প্রথম রাত্র উনি বিবির সাথে কাটাইছেন। শেষ রাত্রে খবর হইল উহুদের যুদ্ধ শুরু হয়ে যাবে। বিবিকে বললেন, বিবি, আমি তো তোমাকে বিবাহ করে বাড়িতে আনছিলাম জীবন যাপন করার জন্য। এখন আমার কানে আওয়াজ আসছে উহুদের যুদ্ধে আল্লাহর রাসূল সরাসরি অংশগ্রহণ করবে। কাজে তুমি আমাকে সুন্দর মতে বিদায় দাও। এই মুহূর্তে তরবারি নিয়ে আমি উহুদের যুদ্ধে রওনা হয়ে যাব। আর তুমি জানো যুদ্ধের ময়দানে গেলে জীবিত ফিরে আসবো যে তার কোনো সম্ভাবনা নাই। এই তোমার সাথে আমার দেখা, এই তোমার সাথে আমার শেষ দেখা। সুবহানাল্লাহ জোরে কর। আমরা হইলে বললাম মাত্র বিয়া করছো, এখন বুঝি যুদ্ধ গিয়া জান জ্বালাইতা। আপনার এই যুদ্ধের দরকার নাই। অল্প বয়সে আমি বিধবা হইতাম না। আমার ঘুমাইছিল না কিতা? বিবি বললেন, স্বামী, আপনি আল্লাহর রাস্তা যুদ্ধ করার জন্য যাবেন, আমি খুশি। আমি আপনার বিদায় দিয়ে কোনো আমার সমস্যা নাই। তবে আমি একটা স্বপ্ন দেখছি, স্বপ্নটা আপনি একটু জাইনা নেন। কি স্বপ্ন দেখছ? আমি স্বপ্নে দেখছি আসমানের একটা দরজা খুলছে। এই দরজাটা দিয়া গিয়া আমনে ঢুকছেন। সুবহানাল্লাহ জোরে কর। এ মুমিন আল্লাহওয়ালা যারা, এদেরকে সত্য সত্য স্বপ্ন দেখায় আল্লাহ সুখবর দেয়। লাহুমুল বুশরা ফিল হায়াতিন দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ
আল্লাহ তার অলিদেরকে ঘুমের ঘরে সত্য স্বপ্ন দেখায় সুখবর দিয়া দেয়। অলি আল্লাহদেরকে আল্লাহ এলহাম দেয়, আবার অলি আল্লাহদেরকে আল্লাহ সত্য স্বপ্ন দেখাইয়া দেয়। যেমন উহুদের যুদ্ধের সময় নবী স্বপ্নে দেখেন তলোয়ার তারে নবী লাড়া দিছে, তখন তলোয়ারের মাথাটা ভাঙিয়ে গেছে। এই স্বপ্নের অর্থ হইল উহুদের যুদ্ধের মধ্যে মুসলমান প্রথমে পরাজয় বরণ করবে। এটা হলো তলোয়ারের মাথা ভাঙনের ইঙ্গিত। আপনারা স্বপ্ন দেখেননি? মাঝে মধ্যে স্বপ্ন দেখে কিন্তু যার মনে চায় তার কাছে বলবেন না, বললে সমস্যাই হইব। স্বপ্ন বলতে হবে আল্লাহওয়ালা আলিমের কাছে, যে আলিমের আমল আছে তার কাছে স্বপ্নের কথা বলতে হবে। আর যদি যার মনে চায় তার কাছে স্বপ্নের কথা বলেন, উল্লা হল্লা তর্জমা করবো, আমাদের বিপদ হইব। এরপরে স্বপ্ন দেখে নবী তলোয়ার তালারা দিছে, তলোয়ারের মাথারা আবার জোড়া লাগিয়ে গেছে গা। এর দ্বারা আল্লাহ ইঙ্গিত দিছে উহুদের যুদ্ধের মধ্যে মুসলমান আবার বিজয় লাভ করবে। সুবহানাল্লাহ। নবী স্বপ্নে দেখেন কতগুলো গাভী জব করা হয়েছে। এই স্বপ্নের অর্থ হলো উহুদের ময়দানে 70 জন সাহাবা শাহাদত বরণ করে। বিবি বলতেছেন, স্বামী আপনি যাইন না যুদ্ধের মধ্যে, কোনো অসুবিধা নাই, কারণ আল্লাহ রাস্তা আপনি জিহাদ করবেন। আপনি যদি শহীদ হন, আপনি হবেন শহীদ আর আমি হব শহীদের বিবি। সুবহানাল্লাহ। তবে স্বপ্নটা যে দেখলাম, আকাশের দরজা দিয়ে আপনি ঢুকেছেন, দরজাটা বন্ধ হয়ে গেছে, আর আপনি দরজা দিয়ে বের হন নাই। এই স্বপ্নটা আমি দেখছি। কি হইতে পারে এই স্বপ্নের ভবিষ্যৎবাণী? সুবহানাল্লাহ। হানজালা বলেন, রে বিবি, তুমি যা স্বপ্ন দেখেছ এই স্বপ্নের দ্বারা আমি বুঝে ফেলেছি উহুদের ময়দানে আমি যাব, কাফির বেঈমানদের বিরুদ্ধে আমি যুদ্ধ করব। মনে হয় যুদ্ধের ময়দান থেকে আমি জীবিত আর ফিরে আসব না। সুবহানাল্লাহ। আমি আর জীবিত ফিরে আসব না, দরজা বন্ধ হয়ে গেছে, আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাই। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে গেলেন। যুদ্ধ শুরু হয়ে গেল। কাফির বেঈমানেরা চতুর্দিকে আক্রমণ শুরু করেছে। যে যুদ্ধের মধ্যে আল্লাহর নবীর দান মোবারক শহীদ হয়েছিল, ঠিক না বিটি? নবীর কপালে দিয়ে লোহার টুকরার দাঁত ঢুকেছিল, নবীর শরীর থেকে রক্ত বের হয়েছিল। এমন কষ্ট করেছিলেন আল্লাহর রাসূল উহুদের ময়দানে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে শহীদ হয়ে যায়। শুধু হানজালা নয়, 70 জন সাহাবা উহুদের ময়দানে শহীদ হয়েছিল। এখনো উহুদের ময়দানে 70 জন সাহাবার কবর আছে, ঠিক না বিটি? জোরে কর। 70 জন সাহাবার মধ্যে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আমাদের নবীর আপন চাচা। যুদ্ধ যখন শেষ হয়ে যাবে, আল্লাহর নবী বলেন, এ মুসলমানের দল, এই যুদ্ধের মধ্যে কতজন সৈনিক শাহাদত বরণ করেছে লাশগুলো তোমরা গণনা করো। তারা লাশ গণে দেখে 69 জন সাহাবার লাশ পাওয়া গেছে, কিন্তু একজনের লাশ পাওয়া যায় না। তিনি হলো হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু।
সাহাবারা গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, সব লাশ আমরা পেয়েছি, একটা লাশ আমরা পাই না। আল্লাহর নবী বললেন, কার লাশ তোমরা পাও না বলো? সাহাবারা বললেন, হানজালার লাশ। এই লাশটা গায়েব হয়ে গেছে, লাশটা নিয়ে আবার কাফের বেঈমানেরা নিয়ে গেছে, আমরা তো বুঝতে পারতেছি না। আল্লাহর নবী বলেন, ও সাহাবারা, ঘাবড়াইবার কোনো কারণ নাই, ফেরেশতারা আমার হানজালাকে আসমানে নিয়ে গেছে। এই সাহাবারা, তোমরা জানো না হানজালার একটা গোসল দেওয়ানো হবে? প্রশ্ন থাকে, শহীদদের গোসল লাগে না, হানজালারে গোসল দিবে কেন? তার কারণ কি? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি পাগলের মতন উহুদের ময়দানে গেলেন। সুবহানাল্লাহ। এক মহিলা উহুদের যুদ্ধের দিকে রওনা দিয়েছে। মহিলা বললেন, রে সাহাবার দল, আমার পয়গম্বর কোন হালতে আছে উহুদের ময়দানে জানায়া দে। সাহাবারা বললেন, মহিলা রে, তোমার খবর আসেনি বলে কি? তোমার আব্বা উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। মেয়েটা বললেন, রে সাহাবার দল, বাপ শহীদ হয়ে গেছে, আমার কোনো পুরানি নাই, বলো আমার পয়গম্বর কোন হালাতে আছে? সুবহানাল্লাহ। আর একটু যখন গেছে গিয়ে বলল, ও মহিলা, তোর ভাই শহীদ হয়ে গেছে। ঠিক আছে, আমার ভাই শহীদ হয়ে গেছে, কোনো সমস্যা নাই, বলো আমার নবী কেমন আছে? আর একটু যখন গেছে খবর দিল, তোমার স্বামী শহীদ হয়ে গেছে। ঠিক আছে, কোনো সমস্যা নাই, বলো আমার নবী কেমন আছে? সাহাবারা বলল, ও মহিলা, আল্লাহর নবী সশরীরে উহুদের ময়দানে জিন্দা আছে। মহিলারা বললেন, রে সাহাবারা, আমার মনে শান্তি আসবে না যতক্ষণ পর্যন্ত রসুলের চেহারা এক নজর না দেখব। বাপ মারা গেল, ভাই মারা গেল, স্বামী মারা গেল, তার মনে কোনো ব্যথা নাই, কিন্তু বারবার জিজ্ঞাসা করে আমার পয়গম্বর কেমন আছে। সুবহানাল্লাহ। ধরে এরা হইল খাতি আছে কে রসুল, আর আমরা হইলাম জিলাপি খাওয়া আছে কে রসুল। ঠিক না বেটি? আমরা জিলাপি যেমন আছি হেমন আছি, পাতাটা যেমন আছি হেমন আছি। নবীরে গালি দে, আন্দোলন নাই, আর রবিউল আউয়ালের 12 তারিখে গেলে মিছিল করে। ঠিক না বেটি? নবীরে গালি দিলে আমরা আন্দোলন করতে হয়, কাদিয়ানির বিরুদ্ধে আমরা আন্দোলন করতে হয়, ইসলামের বিরুদ্ধে কথা বললে আমরা আন্দোলন করতে হয়। জিলাপি খাওয়ার বিষয়টা পাওয়া যায় না। ঠিক না বেটি? জুড়ে তো আপনারা ঘুমাই গেছিল। এখানে একটা মহিলা মানুষ, কত স্পিড তার শরীরে, কত এসকোয়ার প্রেম তার কলবের ভিতরে। সুবহানাল্লাহ। বাপ মারা গেছে, ভাই মারা গেছে, বেটা মারা গেছে, যাক, নবী কি মনে আছে? কোন নবী ভালো? তোরার কথা মানি না, নবীর এক নজর দেখায়, আরে দেখলে শান্তি বই, এর আগে আমার শান্তি। সাহাবারা বললেন, রে মহিলা, আসো তুমি উহুদের ময়দানে, ওই দেখো আল্লাহর নবী সশরীরে জীবিত আছে। সুবহানাল্লাহ। জোরে গর। ওই মহিলা আল্লাহর পয়গম্বরকে যখন এক নজর দেখছে, তখন তার মনে শান্তি আসছে। সুবহানাল্লাহ। জোরে কইতেন না? আরো জোরে। ইসলাম এমনি আমাদের সামনে আসছে না, ইসলামের পিছনে বহু মানুষের গলা দিছে, বহু মানুষের রক্ত দিছে, বহু মানুষের জীবন বিসর্জন দিছে, এরপরে ইসলাম আমাদের কাছে আসছে। ঠিক না বেঠিক? দূরে কর। ওয়াজ আবার ওয়াজ করতা, তাফসীর করতা, মুসলমানই তো চললাম না। ঠিক নি কথাটা? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি উহুদের ময়দানে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আমি আপনাকে একটা জিনিস অবগত করানোর জন্য এসেছি। আমি খবর পেয়েছি আমার স্বামী নাকি শহীদ হয়ে গেছে, তবে আমি কানবো না, বিলাপ করব না, চিল্লাচিল্লি করব না। ও নবী, আমার স্বামী দিনের জন্য মন পাগল ছিল। উনি যুদ্ধের আওয়াজ শোনা মাত্র তরবারি নিয়ে রওনা হয়ে গেছে। ফরজ গোসলটা করবার সময় পাইছে না, টাইম পাইছে না। উনি ফরজ গোসল বাদ দিয়া জেহাদে চলে আসছে। নবী গো, আমার স্বামী যদি মারা গিয়ে থাকে, আমার স্বামীর ফরজ গোসলটার ব্যবস্থা করে দিবে। যদি স্বামী আন্দোলন যা লঙ্গি দূরে রাখবো, যাইও না, গুলি খাইবা। ঠিক না বেটি? দূরে ফুতে যদি যাইতো রাস্তারে ভোট গুলি মারবো বলিছে। ঠিক আছে নি? এক মহিলা ছোট একটা বাচ্চা নিয়ে রসুলের দরবারে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চাটা জেহাদের জন্য করে দিছে, আপনি নিয়ে যান। আল্লাহ নবী বলেন, মা গো, এই বাচ্চা তো জেহাদের ময়দানে কোনো কাজে আসবে না, অস্ত্র চালাইতে পারবে না, তরবারি চালাইতে পারবে না। এই বাচ্চাকে নিয়ে আমি কি করব? সে তো যুদ্ধের কোনো কাজে আসবে না। সাহাবিয়া মহিলা বলেন, হুজুর, আমি ভালো করে জানি ছেলেটা কোনো কাজে আসবে না, তবে একটা কাজে আসবে। আপনি যখন যুদ্ধের ময়দানে থাকবেন, আপনার শরীরটারে লক্ষ্য করে কাফির বেঈমানেরা যখন তীর মারবে, তীরের সামনে আমার বাচ্চাটাকে ধরে দিবে। বাচ্চাটারে তীরের সামনে ধরবেন, আমার বাচ্চা শহীদ হয়ে যাবে, কিন্তু রহমাতুল্লিল আলামিনের শরীরটা তো হেফাজত থাকবে। আজকাল বাচ্চারা মাদ্রাসা দিতে রাজি না। মাদ্রাসা দিলে মাসে 10,000 টাকা বেতন পাইব, হের ফেট ফালবো কেমনে, হের বোর ফেট ফালবো কেমনে? নাউজুবিল্লাহ, জোরে কান। এটা শিরকি আকীদা, এটা কুফরি আকীদা। রিজিকের মালিক হলো আল্লাহ। আসমান জমিন বানাইবার 50,000 বছর আগে আল্লাহ আমরা রিজিকের বাজেট লিখছে। ঠিক না বেটি? মাদ্রাসা পড়াইলে উপোস থাকবো? এটা সম্ভব? হযরতে মূসা আলাইহিস সালাম, উনি যখন তুর পাহাড়ে গেছে, উনার আল্লাহ নবুয়ত দিছে। আপনার কষ্ট লাগতেছে? আজকে তো বাড়ির কাছে থেকে যাবো বাড়িতে আজকে, ঠিক না? উনি যখন তুর পাহাড়ে নবুয়ত লাভ করছে, আল্লাহ বললেন, মূসা, সুজা ফেরাউনের কাছে গিয়া কালেমার দাওয়াত দিতে হবে। মূসা নবী মনে মনে চিন্তা করলো, জামুগা যে বড় যে রাস্তা তুইছি, বিবির খাওয়ানোর ব্যবস্থা করবো। এটা কইলাম মুখ দিয়া কইছে না, মনে মনে কইছে। মনের খবর আল্লাহ জানেনি। আরো জোরে কর, আল্লাহ গায়ে মশা খারো, তোমার হাতের লাঠিটা দিয়া এই পাথরটার মধ্যে একটা বাড়ি দিয়েছেন, বাড়ি দিছে। দেখে ইটার ভিতর আর একটা পাথর, ইটার আর একটা বাড়ি দাও, বাড়ি দিছে। দেখি ইটার ভিতরে আর একটা পাথর, হিটার বাড়ি দাও, বাড়ি দিছে। দেখি পাথরটার ভিতরে একটা ফুক সবুজ একটা গাছের পাতা চাবায়া খাইতেছে। আল্লাহ বলেন, মূসা, 3টা পাথরের ভিতরে একটা পোকাকে যদি আমি আধার দিতে পারি, রিজিক দিতে পারি, খাবার দিতে পারি, আমি কি তোমার বিবিরে খাবার দিতে পারি না? সুবহানাল্লাহ, জোরে কর, আরো জোরে। রে সাটা থাকলে দেশ না, গলার হুক হয়ে গেছে গা। আপনারা এই বয়ান কিছু শুনবেন না, যাবেন গা, কেরা কেরা যাবেন গা, হাত তুলুন। থাকবেন না? জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ, জোরে জোরে। আল্লাহ 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 আল্লাহ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বদরের যুদ্ধে আবু জেহেল হলো কাফেরের পক্ষে, সবচেয়ে বড় লিডার, কাফিরদের লিডার। হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখি আমার ডাইনে বামে ছোট ছোট দুইটা বাচ্চা, মুসলমানের বাচ্চা। তখন আমি আফসোস করলাম, আজকে যদি দুইটা বাচ্চা না থেকে দুইটা যুবক থাকতো আমার দুই পাশে, তা আমার সহযোগিতা করতাম। বাচ্চাটি তো আমার কোনো সহযোগিতা করতে পারবে না। হঠাৎ করে দুইটা বাচ্চা বলতেছে, চাচা আবু জেহেলকে। আব্দুর রহমান বিন আউফ বললেন, আবু জেহেলকে চিন্তা তোরা কিতা করবে? তখন দুইটা বাচ্চা বলল, চাচা আমরা দুই ভাই বাড়ির থেকে কসম খেয়ে আসছি, হয়তো আবু জেহেলকে মারবো আর নাইলে বদরের ময়দানে দুই ভাই মরবো। সুবহানাল্লাহ জোরে কর। বাচ্চারা জিহাদের ময়দানে গেছে, মা বাপ তো বাধা দিছে না। আমরা বলা মানে আন্দোলনে যাইতে রে, মৌলবীরা যাইতে রে, গুলি মারবো বলিছে, ঠিক না বেটি? ছেলেগুলিরা আন্দোলনে দেওয়া চায়, দিনের পক্ষের আন্দোলন, ইসলামের পক্ষের আন্দোলন। এই আন্দোলনের ছেলেরা না গেলে যাবে কোন আন্দোলনে, ঠিক না বেটি? জোরে কর। আমরা জীবনে বহু আন্দোলন করছি, ছাত্র জীবন থেকে। ভাদুগর যে ফুরে আলাইছি না আপনারা জানেন, ভাদুগর একবার ফুরা দিছিলাম আমরা। এই সময় আমি হরসুর মাদ্রাসার ছাত্র, ওইখান থেকে আমরা আইছি মাদ্রাসা থেকে, লম্বা বাস লইয়া। এখান থেকে আন্দোলন শুরু হয়েছে। মুফতি আমিনী রহমাতুল্লাহ বাংলার সিংহ পুরুষ, তার মধ্যে কোনো সন্দেহ নাই, ঠিক না বেটি? জোরে কর। রাজধানীর বুকে ইসলামের বিরুদ্ধে যদি কথা বলছে, সর্বপ্রথম মুফতি আমিনী তার প্রতিবাদ করছে, ঠিক না বেটি? জোরে কর। মুফতি আমিনী কাউকে বই করছে না, লড়াইছে না। 4 এপ্রিলের হরতালের পরেই হুজুরের নজরবন্দি করা হয়েছিল, কিন্তু সরকার তারে জেলে নেওয়ার সাহস পাইছে না, ঠিক না বেটি? এমন নেতা বাংলার জমিনে আর আসবে না। এখনের নেতারা তো দিনের বেলা আন্দোলন করে, রাত্রের বেলা আওয়ামী লীগের নেতার সাথে কথা কয়, মুনাফিক, ঠিক না বেটি? জোরে কর। মুফতি আমিনী রহমাতুল্লাহ আমাদের ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান ছিলেন, সিংহ পুরুষ ছিলেন, আল্লাহর ওলি ছিলেন, ইসলামের বীর পুরুষ ছিলেন। জুড়ে বলেন, ঠিক না বেটি? আরো জুড়ে কন। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার জমিন উর্বর জমিন, এই জমিনে ফখরে বাঙ্গাল পয়দা হয়েছে, এই জমিনে মুফতি আমিনী পয়দা হয়েছে, এই জমিনে বড় হুজুর পয়দা হয়েছে, এই জমিনে মুফতি নুরুল্লাহ পয়দা হয়েছে, ঠিক না বেটি? জোরে কর। কাজে আমরা ব্রাহ্মণবাসীরা এত দুর্বল হলে চলবে না। আমরা রক্ত সবসময় গরম থাকতে দিতে আমরা তো মরে গেছি না নাকি? আন্দোলন মরণ পর্যন্ত ইসলামের পক্ষে আন্দোলন করতে হবে। আচ্ছা, ইসলামের জন্য জীবন দেওয়ার পরিবেশে কেনা কেনা জীবন দিতে রাজি আছেন? জীবন একটু দেরিতে উঠছে নাকি? ইসলামের পক্ষে জীবন দিতে আমরা প্রস্তুত আছি তো? আরো জোরে বলে। ইসলামের জন্য, ইমানের জন্য, নবীর জন্য, কুরআনের জন্য জীবন দিতে কে কে রাজি আছেন? হাত উঠে দেখায় দেন। আল্লাহ কবুল করুক। জোরে বলে না। মরবার নিয়ত থাকলে মারণ যা, আর বাঁচবার নিয়ত থাকলে মারণ যা, ঠিক আছে? মুআযার মুআব্বিস বলল, চাচা আমরা শুনছি আবু জেহেল নবীরে অনেক গালিগালাজ করছে। হ্যাঁ, আবু জেহেলে আমরা দুই ভাইয়ের মনে আঘাত লাগছে, প্রতিজ্ঞা করে আসি, হয়তো আবু জেহেলকে মারব, না হয় দুই ভাই এই বদরের ময়দানে শাহাদত বরণ করব। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা বললেন, দুই বাচ্চার কথা শুনে আমার সাহস বাড়ছে, কারণ বাচ্চা ছোট হইল সাহস বড়। সুবহানাল্লাহ, জোরে কর। সাহস বড় না?
আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, ওই যে গোড়ার উপরে নাচতাছে ইডি আবু জেহেল। হে আবু জেহেল বলো, আবু জেহেল কিন্তু ফেরাউন থেকেও খারাপ। এটা জানেননি? কেমনে জানেন? যে নবী যত বড় তার দুশ্মনটা তত বড়। আমরা নবী হইল সবচেয়ে বড়, আমরা নবীর দুশ্মনটাও সকল দুশ্মনের চেয়ে বড়। ঠিক না বেঠিক? আমরা নবী হইল ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন। নবীর থেকে বড় নবী আর আছে? নবীর শত্রুটা বড় না শুরু? ফেরাউনের থেকে আবু জেহেল বড় শত্রু, নমরুদ থেকেও বড় শত্রু, হামান থেকেও বড় শত্রু, কারণ থেকেও বড় শত্রু। কিয়ামত পর্যন্ত এত বড় শত্রু আর পৃথিবীতে আসবে না। ঠিক না বেঠিক? জোরে কর। ঢাকে একটা কথা আছে, বেড়া বলে মরে আ বেড়ারা তো। এটা গ্রামের মধ্যে কোনাই কথাটা, বেড়া মরে আ বেড়ারা তো। যেমন নমরুদ মরছে মশার হাতে। মশা কেমন জিনিস, টিপ দিলে গুল্লা থাকা। ঘুমাইছেন না কিতা? টিপ দিলে এই মশা দিয়া ধ্বংস করছে আল্লাহ নমরুদ। ঠিক না বেটি? আচ্ছা, আবরা বেঈমান রে ধ্বংস করছেন কেমনে? আবাবিল ফাঁকি দিয়া। আর ফেরাউন রে ধ্বংস করছে লোহিত সাগরের পানি দিয়া। এই লোহিত সাগরটা এখনো আছে। আমি লোহিত সাগরের ভালো গিয়া, আমরা বাড়ি ওরা অনেক লোক এরা তাবুকে থাকে, যেমন শাহিন মিয়া, আমরা আজির রহমান কার ছেলে, তার নাম শাহিন নাও। তা আমারে ওই সাগরের ভারে নিয়ে গেছে, সাগর দেখাইছে। এই বছর গেছিলাম, যাওয়ার পরে অনেক কুদরত দেখছি। হজরতে সালেহ আলাইহিস সালামের দেশটা আমার দেখাইছে। ওই যে পাথরের ভিতর থেকে যে উটনি বের করছেন, আছেনি কোরআন শরীফ, এটা ময়দানে সালেহ বলে। এই দেশটা পর্যন্ত দেখি। তাবুক থেকে লোহিত সাগরের পার যেতে, লোহিত সাগরের ওই পার হলো মিশর, আর ওই পার হলো সৌদি আরব। ঠিক আছে? ঠিক। তাহলে দেখেন, পৃথিবীর বড় বড় শত্রুরা আল্লাহ ছোট জিনিসটা ধ্বংস করছে, কারণ এটা আল্লাহর আদত। কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতাম বিইذনিল্লাহ। বড় দল রে ধ্বংস করে ছোট দল দিয়া। কেডা? বড় দল দিয়া ছোট দল ধ্বংস করন, এটা হইল যুক্তিসঙ্গত। আর ছোট দল দিয়া বড় দলটা ধ্বংস করন, এটা হলো আল্লাহর কুদরত। ঠিক না বেটি? জোরে কর, আরো জোরে। ইয়ার মুখের যুদ্ধে 60,000 কাফের আসছে যুদ্ধ করার জন্য। হযরতে খালিদ সাইফুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন মুসলিম সেনাপতিকে যে 60,000-এর সাথে মোকাবেলা করার জন্য আমি মাত্র 30 জন মুসলিম সৈন্য লইয়া যাব। 30 জন ছোট না বড়? বড় কেডা? 60,000। একজন সাহাবী বললেন, খালিদ, 60,000-এর মোকাবেলা করার জন্য তুমি 30 জন সৈন্য লইয়া যাবে, এটা তো কোনো যুক্তিসঙ্গত কথা হইল না। খালিদ সাইফুল্লাহ বললেন, আমি আজকে পরীক্ষা করব, কারণ আমরা হইলাম আল্লাহর দল আর হেলা হইল শয়তানের দল। যদি আল্লাহর দল হইয়া থাকি 30 জনের দ্বারা এই যুদ্ধের মধ্যে বিজয় চিনিয়ে আনবো। সুবহানাল্লাহ, জোরে কর। সেনাপতি বললেন, এ খালিদ, 60,000-এর মোকাবেলা করার জন্য তুমি 60 জন সৈন্য লইয়া যাও। 60 জন সৈন্য লইয়া যদি যা 60,000-এর সাথে মোকাবেলা করবার লাগে মাথা পিছে কজন পড়ব? 1000। কাফের হলে 1000 আর একটা হইল মুসলমান। ফারুনি আমরা দিয়ে ফাতে ফাতে বাই দিয়ে বসলাম। খালিদ সাইফুল্লাহ
60 জন মুসলিম সৈন্য লইয়া রওনা হয়েছে, যেমন দেখা যায় একটা ফিরিস্তার জমাত যেতেছে। 60,000 বাহিনীর নেতার নাম ছিল জাবালা। সে চিন্তা করছে আর মুসলমানের দল ডরাই গেছে, গাড়ি আফুস করবার লাগিয়ে গেছে। কারণ ছোট দল দেখছে, এরা মনে হয় আমরা সাথে আফুস করে নেই। আফুস করবার লেগে যেতেছে না, বাতি যাবতীয় কবর দিবার লেগে যেতেছে। আরো জোরে কান না, আপনারা ঘুমাই গেছি না। আর আজকে তো বাড়ির কাছে, ঠিক না কথাটা? খালেদ সাইফুল্লাহ 60 জন সৈন্য লয়ে উপস্থিত হয়েছিল। 60,000 বাহিনীর নেতা জাবালা বলল, এ খালেদ, তোমরা আপোষ করার জন্য আসো? খালেদ সাইফুল্লাহ বললেন, না, আমরা তো আপোষ করার জন্য আসি নাই। কেন আসছো? আমরা যুদ্ধ করার জন্য আসছি। যুদ্ধ করার জন্য আসছো? বলো কেমনে? আমরা এখানে আছি 60,000, আর ফিসনের ক্যাম্পের মধ্যে আছে আরো 9 লাখ। আমরা 60,000 তো শুধু সামনে এনে, তোমরা আমরা সাথে যুদ্ধ করবা কেমনে? খালেদ সাইফুল্লাহ বললেন, শোনো, আমরা এমন লোক যুদ্ধ করার জন্য আসছি, আমরা মরণটারে ভালোবাসি। আল্লাহর রাস্তা মরণটারে আমরা ভালোবাসি, মরতাল্লিলাম। তখন 60,000 বাহিনীর নেতা বলল, ঠিক আছে, তুমি তোমার সৈন্য নিয়ে ময়দানে আসো, আর আমিও ময়দানে নামতাছি। খালেদ সাইফুল্লাহ বললেন, তোরার সাথে যুদ্ধ করবার লাগি যে পরিমাণ সৈন্য দরকার আমি লই হইতে আইছি। তোমরা তো 60 জনে নে, আর আমরা তো 60,000। সুবহানাল্লাহ, জোরে গো, জোরে গো। খালেদ সাইফুল্লাহ বলেন, তোরার 60,000-এর মোকাবেলা করার জন্য আমরা 60 জনই যথেষ্ট। সুবহানাল্লাহ, জোরে কর। কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতাম বিইذনিল্লাহ। সুবহানাল্লাহ, জোরে কর। ছোট দল দিয়া বড় দলকে ধ্বংস করন, এটা আল্লাহর কুদরত। সুবহানাল্লাহ, জোরে কর। যেমন ছাত্র দল দিয়া ধ্বংস করছে আওয়ামী লীগকে, এটা আল্লাহর কুদরত। আমরা 3 মাস আগে কইতাম এই দলটা ক্ষমতা থেকে কেউ নামাইতাত না। কইছেন না আপনারা? কইছেন নি? আল্লাহ গো, রাখ রাখ, আমি নামাইতাছি, নামাইতাছি। তোরা দীক্ষা দিতে নামাইছিনি? ক্ষমতা দে গেল, ক্ষমতা নে কে? ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিক। বাহাদুরি করো না ক্ষমতা, বাহাদুরি করো না তোমার অর্থের, বাহাদুরি করো না তোমার শারীরিক শক্তির। তোমার ঘরে বসাইতে আমার আল্লাহর 1 সেকেন্ড সময় লাগবে না। আপনারা 60 জনে যুদ্ধ করবেন 60,000-এর সাথে বলে দিও না। তো বেটার মাথা হেড হয়ে গেছে, ইতি মানুষ অন্য কুস্তা। সুবহানাল্লাহ, জোরে কইতে দিয়া 60,000 বাহিনীর নেতা বলল, যুদ্ধের ঘন্টার মধ্যে গেলাম বাড়ি দেওয়া হইতেছে, আর মুজিবগড় যুদ্ধ। তখন খালেদ সাইফুল্লাহ 60 জন সৈন্যরে যুদ্ধের প্রশিক্ষণ দিচ্ছে। এই শোনো, আমরা হইলাম 60 জন, এরা হলো 60,000। আমরা তো প্রথমে কাতার বন্দী হইয়া যুদ্ধ করব, তবে আমরা কাতার করলাম ঠিক থাকতো না। এরা যখন অতর্কিতভাবে আক্রমণ চালাইব, তখন আমরা খন্ড খন্ড হয়ে যাবো। ওই সময় যে যেখানে থাকো সেখানে থেকে যুদ্ধ চালাইবা। তোমার ভিতরে কে আছে না না আছে এই চিন্তা করলাম করো না। সুবহানাল্লাহ, জোরে কর। শুরু হয়েছে যুদ্ধ। এই যুদ্ধের মধ্যে মুসলমান তাদেরকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছিলেন, কুসুর যেভাবে কাটে এমনভাবে বিমানগুলির কাটতে শুরু করছে। সকাল থেকে যুদ্ধ শুরু হয়েছে, সন্ধ্যা পর্যন্ত যুদ্ধ করছে, কিন্তু খালেদ সাইফুল্লাহর হপ্তের নামাজ কাজা হয়েছে না। যুদ্ধ করছে, আবার গোড়ার উপরে নামাজও করছে।
আজকাল তো আমরা সারা রাত্র বয়ান শুনতে রাজি, কিন্তু নামাজ পড়তে রাজি না। এই শোনার দ্বারা কোনো ফায়দা নাই। ঠিক না বেটি? দূরে কর। এ হপ্তার নামাজও ছুটছে, যুদ্ধ করছে, আবার নামাজ পড়ছে। সন্ধ্যা যখন গণায় এলো, যখন অন্ধকার হয়ে গেছে, তখন আল্লাহ এমন কুদরত লাগাইছে, ওই কাফিররা হেরা লোক বেশি তো, হেরা মনে করে এটা মুসলমান, এটার কানে কাটতে দেয় হেরা নিজের লোক। এটা কার কুদরত? আরো জোরে কর। মুসলমান মনে করে মারে, মাইরা দেয় হেরা নিজের লোক বেরিয়েছে। যুদ্ধ শেষ হয়ে গেল, মুসলমান বিজয় হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, জোরে কর, জোরে কর। আর এই 60,000 মধ্যে হাজার হাজার লোক মরছে, আর বাহিনী বাগিয়ে গেছে। কেডা বিজয় দিছে? আর জোরে কর। রাত্রেবেলা খালেদ সাইফুল্লাহ বললেন আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর, আমরা তো মুসলিম সৈন্য অনেক বাকি রয়েছে, আর পাই না। তখন আবু উবাইদা বললেন, তুমি চিন্তা কর না, মনয়েরা এই ময়দানের মধ্যে এখনো কোনো কাফেরের সাথে যুদ্ধ করতেছে, ইয়ারমুকের ময়দানে। খালেদ সাইফুল্লাহ বললেন, তাহলে আমি আবার যাই। আবু উবাইদা বললেন, তুমি সকাল থেকে নিয়ে এই পর্যন্ত যুদ্ধ করে হাজার হাজার কাফিরের মারছ, আবার তুমি যাইবা? তখন বলল, হুজুর, এই সৈনিকগুলির সেনাপতি ছিলাম আমি, আর সেনাপতির দায়িত্ব হইল সেনারা কোনো বিপদে বললে সেনাপতির দায়িত্ব হলো তাদেরকে উদ্ধার করা। ঠিক না বিজি? কাজী হুজুর, আমি সারাদিন পরিশ্রম করছি, কথা সত্য, কিন্তু সেনাগুলির উদ্ধার করার দায়িত্ব আমার। আমি আবার ইয়ারমুকের ময়দানে যাইতে হবে। গেছে, গিয়া খালেদ সাইফুল্লাহ শুনে নারায়ে তাকবীর আর আল্লাহু আকবারের আওয়াজ শোনা যায়। এটা কার আওয়াজ? মুসলমানের আওয়াজ। কার আওয়াজ এটা? খালেদ সাইফুল্লাহ নারায়ে তাকবীর করে যখন ডাক মারছে, সব মুসলমান সৈন্য ডুবে গেছে। খালেদ সাইফুল্লাহ বললেন, যুদ্ধ দি কোন সমস্যা তোমরা কিতা করছিলা? হুজুর, আমরা একদল কাফিরে দূরাইতে 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 হারার শিবির পর্যন্ত নিয়ে পৌঁছাই দিয়েছি। এটা না আমরা ডরে হালি দূরে, এটা দূরাইতে দূরাইতে ও ক্যাম্পের মধ্যে নিয়ে দিয়েছি। তবে হেরা যাওয়ার সময় আমরা 7 দণ্ডে দৈরা লয়ে থাকে, 7 দণ্ডে উদ্ধার করতেছি। খালেদ সাইফুল্লাহ হেরারে নিয়ে আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। আয়সা বললেন, হুজুর, আমার 5 জন সৈনিক, এদেরকে বন্দী করে নিয়ে গেছে মাহানের দরবারে। আপনি অনুমতি দিলে আমি লক্ষ লক্ষ কাফেরের মাঝখানে গিয়া 5 জন মুজাহিদরে উদ্ধার করে আনব। সাহস বেশি না কম? তবে জামো যে আমার সাথে 100 সৈন্য দেওয়া লাগবে। কেন? মানুষ হলো 9 লক্ষ। যদি যুদ্ধ লাগিয়া জায়গাতে 100 জন ওই 9 লক্ষের সাথে যুদ্ধ করবে। সুবহানাল্লাহ, জোরে গেল। আর জোরে, কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতাম বিইذنিল্লাহ। সুবহানাল্লাহ, কোন জোরে? অনেক লম্বা ইতিহাস, ওই দিকে আমি যেতে চাই না। মুয়াজ আর মুয়াজ্জিজ বলল, মনে আছে না আপনারা? ইলা আবু জেহেল বলল, আচ্ছা ঠিক আছে। বাস পাখি যেইভাবে অন্য পাখিরে শিকার করবার লাগি ঝাপাইয়া পড়ে, এইভাবে তারা আবু জেহেলের সামনে গিয়ে পড়ে গেছে। আবু জেহেল মনে করলো যে আরে এরা তো যুদ্ধের মাঠে আসছে তামসা দেখবার লাগে, আর আসলে আবু জেহেলে জানে না এর কামড়া সারবার লাগে যে 2 জন আছে। সুবহানাল্লাহ, জোরে কর। আর জোরে। 2 ভাইয়ে কো, হেরে হুতান কেমনে? এর তো লাগাল হওয়া যেত না, পোশাক তো। এক ভাইয়ে কো, আমি একটা কাম করব, গোড়ার যে ফাউডি আছে না, 1 কোপ দিয়ে ফাউডি কেটে লো। ফাও কেটে গেলে গুড়া তরকারি চটকাত না, গুড়া যে বুড়া ফইরা ফইরে হে কই থাকবো?
হেও তো করবো মারি, তখন তুই সাইজ করবে কাচ্চাতে। এক বাইয়ে গিয়া গুড়ার ভাওয়ার মধ্যে দিছে, খুব পাও গেছে গা কাচ্চা, গুড়া গেছে গা পয়সা বুঝে হলো পড়ছে। আরেক বাইয়ে গিয়া জীবনের মুরাল উড়াইছে। সুবহানাল্লাহ জোরে কর। এটা মারতে 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 কাজী মরা চিনি, শুধু জানডা আছে, মরছে না হল গেছে গা। বদরের যুদ্ধ যখন মুসলমান বিজয়ী হইল, নবী বললেন, এ সাহাবারা, আবু জেহেলের লাশটা কই আছে বিচারা বাইর করো, যাও। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা মনে হয়, নামটা আমার ভুল হইতে পারে, উনি গিয়া দেহে আবু জেহেল ফিরে রয়েছে, তবে এটা মরছে না, এটা করছে না। তখন আবু জেহেলের বুহের উপরে গিয়া সাহাবী উঠছে। আবু জেহেল বলতেছে, কেউ আমারও তখন হত্যা করবা এটা নিশ্চিত, তবে আমার গলাটা একটু লম্বা করে কাটত। কেমন অহংকারী দেখেন, নাউযুবিল্লাহ জোরে কর, আর জোরে কর, আমার গলাটা একটু লম্বা করে কাটত, কারণ আমি যে আমার ধর্মের লাগি মরছি এটা হো বলে দেহ। নাউযুবিল্লাহ জোরে কইলেন। তাহলে দেখেন, মুআজ আর মুআব্বিদ ছোট বাচ্চারাই হইল আবু জেহেল ধ্বংস হওয়ার কারণ। ঠিক না বেঠিক জোরে কর, ঘাবড়াইবার কোনো কারণ নাই। ইসলাম আল্লাহ হেফাজত করছে, করবে। কাকে দিয়ে হেফাজত করবে? ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে আল্লাহ তার ইসলাম হেফাজত করবে। ঠিক না বেঠিক জোরে কর। আমরা সবাই যদি ইসলাম চাইরে দিই, আল্লাহর কি অসুবিধা হইব? আমরা ইন্দুরের মতো সুবায়া মাইরা আবার নতুন কইরা মুসলমান বানাইয়া হেরারে দিয়ে আল্লাহ ইসলাম জিন্দা করবে। ঠিক না বেটি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি فسوف يأتي الله بقوم يحبهم ويحبونه أذلة على المؤمنين وأعزة على الكافرين كما سبحان الله আল্লাহ গো, তোমরা সবাই যদি ইসলাম ছেড়ে চলে যাও কোনো সমস্যা নাই, আমি 4টা গুণ দিয়া নতুন করে দল ফাড়াবো, এই দলটা দিয়ে আমি ইসলাম জিন্দা করব। আচ্ছা, আল্লাহ মানুষ বানাইতে কোনো অসুবিধা আছে? আল্লাহ মানুষ বানাইতে আল্লাহর কোনো ফেরেশানি আছে? এই কথা মনে করেন না যে আমরা ইসলাম বুঝি আমরা ছাড়া কই ইয়া করতে না, বিজয়ী করতে না। বহু মানুষ আল্লাহর কাছে আছে ইসলাম বিজয়ী করার। ঠিক না বিজয়ী করে يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون سبحان الله কাজে ঘাবড়ানোর কোনো কারণ নাই। ইসলামের হেফাজতকারীকে আরো জুড়ে, ইসলামের হেফাজতকারী হলো একমাত্র আল্লাহ। সারা দুনিয়ার বর্তমান কাফের যারা আছে এরা শক্তিশালী। দুনিয়ার যত অস্ত্র আছে অস্ত্রের মালিক হলো কাফিররা, অর্থের মালিক কাফিররা, বুদ্ধির মালিক কাফিররা। মুসলমান দুর্বল, এরপরও ইসলাম বুক পাশান করে পৃথিবীর বুকে দাঁড়ায় আছে। ঠিক না বেটি জোরে কর। কারণ ইসলামের পিছনে আমার আল্লাহর মহাশক্তি কাজ করতেছে। ইসলামকে নিচ্ছিন্ন করার ক্ষমতা কাহারও। এই ইসলাম আমরা যে পাইছি আমরা খুশি না বেজার? আল্লাহ আমরা যত নিয়ামত দিছে, সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ যে আমরা মুসলমান বানাইছে। এর থেকে বড় নিয়ামত জগতে আর কোন মতে শখটা বন্ধ করে যদি যেতাম গাফারি ইসলাম লইয়া চিরকালের জন্য জান্নাতের মালিক বানাই।
হাজার শুকর আল্লাহ তোমার দরবারে, দয়া করে দিলা জন্ম মুসলমানের ঘরে। যদি তুমি দিতা জন্ম বেদিন কাফিরের ঘরে, জাহান্নামের লাকড়ি হইতাম এই জীবন গেলে। সুবহানাল্লাহ জোরে কর। আমরা মুসলমান টক্সি না দিচ্ছি, আমরা মুসলমান কে বানাইছে? যদি আমরা হিন্দুর ঘরে জন্ম দিত আজকে আইলেন এমন ও মান্ডবর দেবদার ফুটকির মধ্যে সুমা দিলে, ঠিক না বেটি? কিন্তু আল্লাহর কত বড় দয়া, মুসলমান বানায়া ইসলামের উপরে রাখছে। এটা হলো আল্লাহ পাকের সবচেয়ে বড় নিয়ামত, ঠিক না বেটি? দূরে কর। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ। আমরা হইলাম চলন্ত পথের প্রতীক। আমরা ঠিকানা হইল জান্নাত। আমরা জান্নাতে যাইতে হইব। আর জান্নাতে যাওয়ার জন্য একটা রাস্তা বর্তমানে পৃথিবীতে চালু আছে, এই রাস্তাটার নাম হলো ইসলাম ধর্ম। আর বাকি যত রাস্তা আছে সব বন্ধ করে দিচ্ছে। ইহুদি ধর্ম বন্ধ, খ্রিস্টান ধর্ম বন্ধ, বুদ্ধ ধর্ম বন্ধ, সনাতন ধর্ম বন্ধ। এখন যদি কেউ জান্নাতে যেতে চাও, ইসলাম ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই, ঠিক না বিধি? দেখেন না আপনার শহরের মধ্যে কোনো একটা রাস্তা যখন ফাঁকা করে তখন রাস্তার মাথাটা ওয়াল দিয়া বন্ধ করে না, বন্ধ করে কি দেখো যে এই রাস্তা বন্ধ, এই রাস্তার কাজ চলছে। আল্লাহ কি করছে জানেন? আসমান থেকে যত ধর্ম এসেছিল সব রাস্তা, সব ধর্মের রাস্তা আল্লাহ বন্ধ করে দিয়েছে, একমাত্র একটা রাস্তা খোলা রাখছে, এটার নাম হলো ইসলাম ধর্ম। ঠিক না ঠিক? ইসলাম ধর্ম ছাড়া আর কোন ধর্মের দ্বারা জান্নাতে যাওয়া যাবে না। ইহুদি ধর্ম দিয়া জান্নাতে যাওয়া যাবে না, খ্রিস্টান ধর্ম দিয়া জান্নাতে যাওয়া যাবে না, বুদ্ধ ধর্ম দিয়া জান্নাতে যাওয়া যাবে না, হিন্দু ধর্ম দিয়া জান্নাতে যাওয়া যাবে না, শিখ ধর্ম দিয়া জান্নাতে যাওয়া যাবে না। একমাত্র ইসলামের দ্বারাই জান্নাতে যাওয়া সম্ভব, ঠিক না? যেমন আল্লাহ ফরমান, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ। ইসলাম ধর্ম ছাড়া কেউ যদি অন্য রাস্তা গ্রহণ করে, এই ধর্ম গ্রহণ করা হবে না। একমাত্র ইসলামই আল্লাহ দরবারে গ্রহণযোগ্য ধর্ম। আলহামদুলিল্লাহ। যা হোক, হানজালার বিবি গিয়া বললেন, হুজুর আমার স্বামীর তো ফরজ গোসল দেওয়ান লাগবে, মনে আছে না আপনারা? তাই না ফরজ গোসল করার টাইম পেয়েছে না, যুদ্ধের মধ্যে। আল্লাহর নবী বলেন, রে হানজালার বিবি, তোমার স্বামীর ফরজ গোসলের ব্যবস্থা দুনিয়াতে হয় নাই, আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে আসমানে উঠায় এনেছে। সুবহানাল্লাহ জোরে বল। সেখানে তোমার স্বামীর ফরজ গোসলের ব্যবস্থা হয়ে গেছে। একটু পরে হানজালার লাশ উহুদের ময়দানে যখন নামানো হয়েছে, সাহাবারা গিয়ে দেখে তার দাড়ি দিয়া টপটপায়া ডালিমের রসের মতন পানি ভরতে আসে। দিনের জন্য রক্ত দিতে, জান দিতে, জীবন দিতে আমরা সবসময় প্রস্তুত থাকতে হবে। রাজি আছি আমরা সবাই? আল্লাহ আমরা সবাইকে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাতিন জামাই দোয়া করে